হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সটবুক বেঙ্গলিতে। আজকে তোমাদের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তার কারণ সত্যি কথা বলতে তোমাদের যারা আর কি এই যে ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করার পর থেকে পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত যে সময় তোমরা খুব ভালো করে প্রিপারেশন করো, সেই সময় কিছু কিছু নিউজ তোমাদেরকে একটু হতচকিত করে বা একটু টেনশনে ফেলে। তো তার মধ্যেই কিছুদিন যাবত যেহেতু 9 মার্চ আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ শেষ হয়েছে, তো তারপর থেকে একটা গুজব বা বলতে পারো একটা নিউজ ভীষণ চারিদিকে ছড়াচ্ছে যে কলকাতা এবং মুম্বাই হয়ে গেল ডেঞ্জার জোনে। কারণ এর আগে আমরা কোনটা সেফ জোন হতে পারে ফর্ম ফিল আপ করার আগে তোমাদেরকে সেফ জোন ডেঞ্জার জোন নিয়ে অনেক ভিডিও করে দেওয়া হয়েছে, এবং এখানে এবার ফর্ম ফিল আপ যেহেতু শেষ হয়েছে তার অ্যাকর্ডিং অর্থাৎ কোন জোনে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে সেই অনুযায়ী মানে সেটাকে একটা প্রেডিক্ট করে কিন্তু বলা হচ্ছে যে কলকাতা মুম্বাই নাকি হয়ে গেল ডেঞ্জার জোন এবং গুয়াহাটি চেন্নাই নাকি এখন সেফ জোনে রয়েছে। তো আদৌ এখানে কোনটা কতটা সত্যি আর এর ভেতরের গল্পটা কি সেটা নিয়ে এই ভিডিওটা তোমাদের জন্য। যারা যারা দেখছো ভিডিওটাকে অবশ্যই পুরোটা দেখার পরে লাইক করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরো ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যে সেফ জোন গুয়াহাটিকে কেন বলা হচ্ছে তার কারণ দেখে নাও। গুয়াহাটির মোট শূন্য পদ কিন্তু রয়েছে 1776। আমিও বারবার করে তোমাদেরকে ভিডিওর মধ্যে বলেছিলাম যে তোমরা গুয়াহাটিকে বেছে নিতে পারো ভ্যাকেন্সির দিক থেকে, কারণ এখানে কাট আপটা তুলনামূলক একটু কম যায়। তো এখানে মোট শূন্য পদ কিন্তু 1776টি, ফর্ম ফিল আপ হয়েছে 4,21,398টি। অ্যাকর্ডিং টু এই ডেটাটা তোমাদের 6 থেকে 7ই মার্চ অব্দি ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সিটের জন্য মানে এক একটা ভ্যাকেন্সির জন্য কতজন করে কমপ্লিট করবে, 337 জন দেখতে পাচ্ছ, সরি 237 জন কিন্তু এক একটা সিটের জন্য কমপ্লিট করতে চলেছে। মন দিয়ে ভিডিওটা দেখবে এবং নিজের পড়াশোনা তোমাকে কতটা খাটতে হবে সেটাও একটু ভালো করে নিজেকে বোঝাবে। তাহলে এটা গেল গুয়াহাটির আসল চিত্র, গুয়াহাটির জায়গাটা বুঝিয়ে দিলাম যে কতগুলো ভ্যাকেন্সি, সেই তুলনায় কতগুলো ফর্ম জমা পড়েছে এবং সেই তুলনায় তাহলে এক একটা সিটের জন্য কজন করে কমপ্লিট করছে। নেক্সট দেখতে পাচ্ছ যেটাকে বলা হচ্ছে ডেঞ্জার জোন অর্থাৎ মুম্বাই। মুম্বাইটাকে কেন বলা হয়েছে ডেঞ্জার জোন তার কারণ এখানে মোটামুটি প্রায় 2000-এর কাছাকাছি অর্থাৎ 1269টা ভ্যাকেন্সি ছিল, যেখানে জমা পড়েছে 4,68,348টা ফর্ম ফিল আপ কিন্তু সেখানে হয়েছে, সেই জোনে হয়েছে। দেখতে পাচ্ছ যে 238 জন প্রত্যেকটা সিটের প্রতি কিন্তু কমপ্লিট করবে। বলা হচ্ছে কতজন, সেটা হচ্ছে 238 জন। তাহলে কি করে গুয়াহাটিটা মানে সেফ জোনে থাকলে মুম্বাইটা কেন ডেঞ্জার জোনে চলে যাবে, প্রশ্ন আসছে। নেক্সট এবার আমাদের পরিসংখ্যান তত্ত্ব কি বলছে দেখে নাও। এই পেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবারও বলছি অ্যাকর্ডিং টু 6 মার্চ ডেটা অনুযায়ী কিন্তু এটা আমি বলছি। এখানে বলেছে গুয়াহাটিতে শূন্য পদ 1776, সেখানে ফর্ম জমা পড়েছে 4,21,398। প্রত্যেকটা সিটের প্রতি লড়বে 237 জন। মুম্বাই জোন হচ্ছে 1969টা, ফর্ম ফিল হয়েছে 4,68,348। প্রত্যেকটা সিটের প্রতি লড়াই হবে 238 জনের মধ্যে। ভোপাল যেটা জব্বলপুরে, ওখানের ভ্যাকেন্সি কিন্তু ছিল 1096টা এবং প্রত্যেকটা সিটের জন্য লড়াই করতে চলেছে 321 জন, কারণ সেখানে ফর্ম ফিল আপ হয়েছে 3,52,644টা। এবং কলকাতার এখানে গ্যাপ দেখতে পাচ্ছ, আমি কলকাতাটা তোমাদেরকে আলাদা করে লিখে দিতে চাই। সেটা হচ্ছে কলকাতায় আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ কলকাতায় ভ্যাকেন্সি ছিল 1,173টা, খুব ভুল যদি না বলি 1,173টা ভ্যাকেন্সি ছিল, এখানে ফর্ম ফিল আপ হয়েছে 4,36,975। ভাবো
4,36,975 এবং প্রত্যেকটা সিটের জন্য এখানে লড়াই করবে 372 জন, প্রায় 400টার কাছাকাছি। মানে ভাবো তোমার একটা সিটের জন্য কতজন লড়াই করছে, তাহলে তোমার কম্পিটিশন লেভেল কোথায় হতে হবে। মানে এই যে 4,36,975 জন কলকাতা সিলেক্ট করেছে, তারপরেও আরো হবে, কারণ 9 মার্চ অব্দি ফর্ম ফিল আপ ছিল, ধরো আরো অনেকেই ফর্ম ফিল আপ করেছে, সেই কলকাতা জোনকেও হয়তো সিলেক্ট করেছে। তাহলে প্রথম থেকেই আমরা কিন্তু বলতাম, কারণ এই বছর কলকাতার পজিশন ছিল 7 নম্বরে ভ্যাকেন্সির দিক থেকে, তো সেই তুলনায় কিন্তু কলকাতাটা এবার খুব একটা আশানুরূপ যে ভ্যাকেন্সি এবং কাট অফ কতটা হাই যেতে পারে, আশা করি তোমাদের এর থেকে মেন যেখানে ভ্যাকেন্সি সব থেকে বেশি ছিল সেই জায়গাটা বুঝিয়ে দিলাম। এইবার করণীয় কি তোমাদের, দেখো আরো কিছু কিছু জিনিস যেটা ছড়াচ্ছে, আবারও বললাম মুম্বাইতেও মুম্বাইতে 238 জন কমপ্লিট করছে এবং গুয়াহাটিতে 237 জন, তাহলে মোটামুটি বলতে পারি এটাও যেই জোনে চলছে সেই তুলনায় ডেঞ্জার জোনে রয়েছে ভোপাল, যেখানে 321 জন কমপ্লিট করবে একটা সিটের প্রতি, আর অবশ্যই কলকাতা, কারণ মনে রেখো কলকাতা জোনে যারা যারা করেছো তোমাদের কম্পিটিশনটা 400 জন, মানে যদি গড়ে 372 জন বলি, তাহলে 371 জন এক একটা সিটের জন্য কিন্তু ফাইট করবে। তাহলে বুঝে নাও তোমাকে ঠিক কোন লেভেলে তোমার প্র্যাকটিস, তোমার পড়াশোনা তৈরি করতে হবে। গুয়াহাটি সেফ হলে মুম্বাই ডেঞ্জার জোন কিন্তু নয়, তো সেই হিসেবে এইটাকে একটু মিথ বলা চলে, যে অনেকেই একটু আমাদের যেহেতু এটা সেন্ট্রালের এক্সাম, বাইরের দিকেও ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রচুর ছেলেমেয়েরাও থাকে, সেই জোনে ফর্ম ফিল আপ করে, তো আশা করি তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো, যেই জোনেই করেছো, একটা আন্দাজা তোমাদেরকে আমি দিয়ে দিলাম। এবার সব থেকে বড় বিষয়টা হচ্ছে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, বা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের নেক্সট কি, ফর্ম ফিল আপ তো করে দিয়েছো, পরীক্ষার জন্য যেই সময়টুকু আছে, এবার একটা দিনও কিন্তু নষ্ট করলে চলবে না, সঠিক গাইডেন্স তোমাদের দরকার। তার জন্য প্রত্যেকে তো আমরা স্যার ম্যামরা রয়েছি, স্পিড এবং অ্যাকিউরেসি যেটা তোমার মক টেস্ট ছাড়া ইম্পসিবল, আমি প্রত্যেকটা ক্লাসে বলি, সব সময় বলি, মক টেস্ট ইজ মাস্ট, মক টেস্ট ছাড়া কখনোই সম্ভব নয়। কুইক রিভিশন করতে হবে, তুমি যা পড়ছো, তুমি যা প্র্যাকটিস করছো তার রিভিশন যদি না করো, তুমি নতুন জিনিস ভুলে যাবে। সম্ভাব্য প্রশ্ন অর্থাৎ PYQ, এই প্রত্যেকটা এখানে যা যা বললাম, তুমি সব কিছু যদি এক জায়গায় পেতে চাও, এই যে এটা হচ্ছে একটা মানে সত্যি কথা বলতে তোমার সঠিক মানে পথ, যেই পথটাকে তোমাকে ফলো করতে হবে। ফর্ম ফিল আপ ডান, বাকি তোমার এই কাজগুলো এখন করতে হবে। এবং এর জন্য কিন্তু আমাদের সুপার পাস রয়েছে। কি বৃত্তান্ত, তোমাকে কি কি করতে হবে সেটা একটু মন দিয়ে শুনে নাও। সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের সুপার পাস, একটাই পাস, যেই পাস থেকে তুমি সব রকম, শুধু রেলের জন্য না, বাকি সব রকম পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। এখানে অল এক্সাম এসএসসির জন্য, এখানে জিডি হতে পারে, এমটিএস হতে পারে, সিএইচএসএল হতে পারে, এনি কাইন্ড অফ এসএসসি এক্সাম, যেটাকে আমরা বলি স্টাফ সিলেকশন কমিশন। রেলওয়ের তো রয়েছে, যেখানে আমাদের গ্রুপ ডি রয়েছে, এনটিপিসি রয়েছে, টেকনিশিয়ান রয়েছে, সমস্ত কিছু কিন্তু পাচ্ছ। ব্যাংকিং এর এক্সামের সাপোর্ট তুমি পাবে, যদি মনে করো ইন ফিউচার বা ইন সাপোজ তুমি এটা ছাড়াও ব্যাংকিং এর দিকে পরীক্ষা দিতে চাও। ইউপি এবং বিহারের এক্সাম সেটাও পড়তে পারবে, তার কারণ এই একটা অ্যাক্সেসে তুমি আমাদের অন্যান্য সেন্ট্রালের এক্সামের যারা যারা প্রিপেয়ার করাচ্ছে তাদের কাছেও পড়তে পারবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো রয়েছেই। কি কি পাবে, একটাই পাসে তুমি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, স্টাডি নোট পাচ্ছ, PYQ পাবে, মক টেস্ট পাবে, প্র্যাকটিস সেট পাবে। সব থেকে ইম্পর্টেন্ট হবে তোমাদের কাছে এই দুটো। লাইভ প্লাস রেকর্ডেড তো করতেই পারবে, তুমি তোমার যদি মনে হয় কোনো টপিকে ডাউট আছে, তুমি স্যার ম্যামদের সাথে কানেক্ট করে তোমার ডাউট ক্লিয়ার করতে পারবে। বাট এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেটা আছে না, এটা তুমি যদি লাগাতার প্র্যাকটিস করতে থাকো, রেলওয়ে খুব একটু লেজি, কারণ ওরা নতুন প্রশ্ন খুব কম বানায়, ডেটাটাকে চেঞ্জ করে, বাট প্যাটার্ন এবং টাইপ সেম রাখে, এক্সক্লুডেড কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ জেনারেল অ্যাওয়ারনেস যে 20 নম্বরে আসবে সেটা আপডেটেড থাকবে, বাকিগুলো কিন্তু তোমার সেই সেম প্যাটার্নই ফলো করবে। এবং আমি তোমাদেরকে
বায়োলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 20টা নাম্বার, যে 20টা নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, সেই জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু আমি তোমাদেরকে প্রিপেয়ার করাই পেইড ব্যাচ প্লাস ইউটিউবে, জানো। এবার আমি বলছি যে মাত্র 1 টাকা দিয়ে কেন তোমরা এটা নিতে পারো। তার কারণ, যদি তুমি এবং আমাদের না এখন বুক কিট, অনেকে জিজ্ঞাসা করো যে ম্যাম আমরা কি কোনো বই পাবো। দেখো, অফলাইন বই এখন সবই অনলাইনে। তো তুমি পিডিএফ এর মতো যদি একটা কম্প্যাক্ট স্টাডি মেটেরিয়াল, যেটা আমাদের কিন্তু বুক কিট হিসাবে তোমাদেরকে দেওয়া হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, রিজনিং থেকে শুরু করে জিকে জিএস, এনি কাইন্ড অফ টপিকের উপরে তোমার কিন্তু বুক কিট, সেটা পুরো ফ্রিতে পাবে তুমি এই সুপার পাসে। এবার তোমার যদি মনে হয় যে আমি একবার একটু ট্রায়াল নিয়ে দেখতে চাই, কি করবে, আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো 7557050299। অবশ্যই নাম্বারটা নোট করে রেখো। আমি নীতি ম্যাম তোমাদেরকে কিন্তু বায়োলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এ গাইড করব। এবার এই নাম্বারটায় তোমরা যদি আমাকে মেসেজ করে বলো যে ম্যাম আমি 1 টাকার জন্য ট্রায়াল নিয়ে দেখতে চাই, তোমাকে অ্যাপটাকে ডাউনলোড করে রাখতে হবে, টেক্সট বুক বেঙ্গলি অ্যাপ। তারপরে আমি তোমাদেরকে একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা পারচেস করতে পারো 1 টাকা দিয়ে। দেন 2 দিন সময় পাবে, ভালো করে অ্যাপটা দেখো, অ্যাপে কিভাবে আমাদের ক্লাস হয়, কোন কোন ক্লাস, কি স্টাডি মেটেরিয়াল, এগুলোকে তুমি 2 দিনের মধ্যে ডাউনলোড করে নাও, নিয়ে নিজে পড়ো। তারপরে বাকি টাকা কিন্তু তোমাকে দিতে হবে না, তুমি 1 টাকা দিয়েও নিতে পারো। আর যদি মনে করছো যে না এবার আমি গ্রুপ ডিতে পাস করবই, একদম ভরপুর মক টেস্ট দেব, ভরপুর ভাবে ক্লাস করব, তার জন্য আমি আবারও বলবো সেম নাম্বার 7557050299, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো যে ম্যাম গ্রুপ ডির জন্য আমি ব্যাচ নিতে চাই। 3 মাসের জন্য তোমাদের পড়বে 529, 12 মাসের জন্য পড়বে 1499 এবং 18 মাসের জন্য কিন্তু পড়বে 1799। কুপন কোড একটাই, যদি মনে করো আমি ডাইরেক্ট এই ভিডিওর নিচে লিংক প্রোভাইড করে দেব, যদি সেখান থেকে নিতে চাও NITI কুপন কোডটা ইউজ করলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে। আদারওয়াইজ আমাকে এই নাম্বারে যদি মেসেজ করো বা কল করো, তোমাকে আমি সেখান থেকেও লিংক প্রোভাইড করে দেবো। আশা করি এইটুকুনি তোমাদের কিভাবে আগামী 3 মাস ভালো করে পড়তে হবে সেটা বুঝিয়ে দিয়েছি। বাকিটা তোমাদের উপরে। আমাদের ধুরন্ধর ব্যাচ রয়েছে, যেটা কিন্তু এই অ্যাপে তোমরা করতে পারবে, পুরো গ্রুপ ডির জন্য একদম ফোকাসড ব্যাচ। আর যদি মনে হয় যে আমি চাকরিটা পাচ্ছি এবছর আমার, তাহলে টাকাটাও তোমার। তার কারণ আমাদের কিন্তু রিফান্ডের ব্যবস্থা রয়েছে, তুমি যদি আফটার সিলেকশন অ্যাপ্লাই করো তোমার টাকা রিফান্ড হয়ে যাবে, তাহলে আলটিমেটলি তোমার কোনো টাকাটাই লাগলো না। এখন এই সময় তুমি 1 টাকা দিয়েও ট্রায়াল নিয়ে দেখে নাও যদি মনে হয়। আর বাকি তো রয়েছেই আমাদের 529 ব্যাচ, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, যদি মনে হয় অবশ্যই জয়েন করে যেও। আর ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিংক আমি দিয়ে দেবো। এবার আসি একদম শেষে, যদি তোমাদের ভিডিওটা মনে হয় ইনফরমেটিভ বা ভালো লাগলো, তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। দেখা হবে লাইভ ক্লাসে খুব শিগগিরই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।